হ্যালো এভরিওয়ান, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে আমি দেবলীনা তোমাদের আরও একবার স্বাগত জানাই। প্রতিবারের মতো আজকেও আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের ইলিশ মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই ইলিশ মাছের রেসিপিটা না আমি আমার মায়ের কাছে শিখেছি। কী যে অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর বেশি দেরি করব না, সোজা তোমাদের নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি। তো এখানে দেখো আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব। তারপর এদিকে দেখো একটা মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। তারপর অল্প একটু জল দিলাম। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছটা ভেজে নিতে হবে, তার জন্য এখানে একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি এতে একে একে দিয়ে দেবো। তো এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। আর মাছগুলো না বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজলেই হবে। মাছগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি দেখো আমি এখানে দুটো আলু নিয়েছি। দুটো আলু আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটাও একটু ভেজে নেব ভালোভাবে। আলুগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো মাছটা থেকে দেখো প্রচুর তেল বেরিয়েছে। এরপরে তো আমি মাছের পরে তো আমি আলুটাও ভাজলাম, সেটা ভাজার পরে এতটা তেল ছিল, তাই অতটা তেল আমি রান্না করব না বলে বেশ কিছুটা তেল আমি বাটিতে তুলে নিলাম। আর বাদবাকি যে তেলটা ছিল সেটাতেই আমি রান্না করব। আর দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কালো জিরে আর লঙ্কাটা হালকাভাবে একটু ভেজে নেওয়ার পর আমি জিরে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর পুরো মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। আর মশলাটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ আর 1 চা চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কচু। কচু বলতে গাটি কচু যেটা বলে সেই কচু দিয়েছি আমি। আর প্রত্যেকটা কচুকে আমি মাঝখান দিয়ে আগে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে মাঝখান দিয়ে অর্ধেক করে 2 টুকরো করে আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে বেশ কয়েকটা কচু আমি দিয়েছি। আর দিয়েছি বেগুন। বেগুনটাও আমি দেখো চৌকো করে কেটে নিয়েছিলাম। তো কচু আর বেগুনটা বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে বেশ খানিকটা জলও দিয়ে দিলাম। তারপরে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি এবার দেখব কচুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তো ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়েই ছিল, আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে। তো কচুটা যদি সেদ্ধ হয়ে যায়, এই যে দেখো আমি একবার দেখে নিচ্ছি, হ্যাঁ দেখো কচু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ইলিশ মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একদম আলগাভাবে মাছগুলোকে একটু নেড়েচেড়ে ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। দেখো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, কারণ ইলিশ মাছ খুব নরম হয়। তো এই যে একটুখানি আলগা করে একটুখানি উল্টে দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর তোমাদের একবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। আর ইলিশ মাছের ঝোল একদম রেডি। এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আজকের এই ইলিশ মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো
তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।